অনেকদিন পরে পাইলাম একটা দাওয়াত, আর সেইটাও আবার মালয়েশিয়াতে হয়েও বাংলা রেসিপি খাবার। আর যেহেতু খাবারের আইটেমটা বাংলা রেসিপি, আর এইগুলা কি আমি পেট বইরা না খাইয়া পারি, তাই তো আজকে পেট বইরা খামো দাওয়াত। আর আমার প্রিয় বন্ধুগুলা, তোরা দেখতে থাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। অনেক অপেক্ষার পরে আজকে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। আর আমার কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমার ব্লগের জন্য সবসময় অপেক্ষা করে। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই ঘোরাঘুরি। তবে আজকে কোনো ঘোরাঘুরি নেই, আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে আমার ভাইয়ার বাড়ি। গোসল করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমার ভাইয়ার রেস্টুরেন্টে দাওয়াত খাওয়ার জন্য। দেশে থাকতে যত ধরনের প্রোগ্রামের ইনভিটেশন পাইতাম সবগুলা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম। ছিলাম আমার পরিবারের বড় ছেলে, যার কারণে যত ধরনের দাওয়াত আসতো ওইখানে আমাকেই যাইতে হতো। তবে মালয়েশিয়া আসার পরে কোনো দাওয়াতও পাওয়া হয় না, আর দাওয়াত খাইতে আমাকেই যাইতে হয় না। আর তাই তো অনেকদিন পরে দাওয়াত পেয়ে দেরি না করে আমরা চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য আমার ভাইয়ার রেস্টুরেন্টে। অনেকদিন দাওয়াত খাওয়া হয় না, তাই আজকে পেট ভরে খাবার খামু ভাই। চলেন সবাই সামনের দিকে যাওয়া যাক, আর রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে দাওয়াত খাওয়া যাক। গাইস, বিশ্বাস করেন দাওয়াত খামু এটা বড় কথা না, তবে কেন জানে আজকে আমার রাস্তাটাই ফুরাইতেছে না। হাঁটতে হাঁটতে হয়ে যেতেছে আমার পাউগুলা ব্যথা। কবে যে পাবো আমার ভাইয়ার সেই রেস্টুরেন্টের দেখা। আমরা মূলত আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি, যার জন্য আমার ভাইয়া পুরো রেগে গেছে। আর তারপরে সবাই আমরা একসাথে হয়ে আমরা চলে যাচ্ছি ওই ভাইয়ার রেস্টুরেন্টে, যেই ভাইয়া আজকে আমাদেরকে দাওয়াত করছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভাইয়ার রেস্টুরেন্টের সামনে। আর গাইস, রেস্টুরেন্টের সামনে আসতে না আসতে বাংলা খাবারের সুগেরান নাকে বেশি বেশি আসতেছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে দেখি মামু আর ভাই আমার খাওয়া অলরেডি শুরু করে দিছে। সবাই আমরা আজকে একসাথে হয়ে সবাই অনেক হাসি খুশি আনন্দে কাটতাছে দিনটা। তারপরে ক্যামেরাটা ঘুরেয়া একটু সামনে যাইতে দেখি আমার ভাতিজাও প্রস্তুত দাওয়াত খাওয়ার জন্য। আর এদিকে সবাই ব্যস্ত খাবার নিয়ে, আর আমি ব্যস্ত আমার ব্লগ ভিডিও নিয়ে। আর খাবারের আগে আমার চাচ্চু স্পেশাল একটু সালাদ বানানো শুরু করলো, কারণ সালাদ ছাড়া খাবারটা ঠিক জমবে না। তারপরে একে একে সবাই শুরু করলো খাওয়া দাওয়া, তাই আমিও দেরি না করে চলে গেলাম কিচেনে। আর আজকের খাবারের আইটেম হচ্ছে পোলাও ভাত, গরুর মাংস এবং কি মুরগির রোস্ট। আর তো অসুবিধা না গাইস, প্লেট নেন এবং কি খাবার দেন। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে খাবার নিতে আমার একটু অসুবিধা হলেও আমি ম্যানেজ করে নিতেছি, কারণ আমি একটা ছোট্টখাট্ট ব্লগার গাইস। আর আপনাদের ভালোবাসা পাইতে হলে আমাকে একটু কষ্ট ম্যানেজ করে নিতে হবে, এটাই বাস্তব। তারপরে প্লেটে ভাত নিয়ে একটা রোস্ট পিস নিয়ে একটু ঝোল নিয়ে নিলাম আমি। রোস্টের এত সুন্দর কালারটা দেখেই বোঝা যাচ্ছে গাইস, রোস্টটা অনেক মজা হবে খেতে। আর তারপরে প্লেটটা সুন্দর করে সাজিয়ে আমি চলে যাচ্ছি আমার টেবিলে। আর আমার চাচ্চু অলরেডি খাবার টেবিলে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। সবাই একসাথে অনেকদিন পর দাওয়াত খেতে এসে ভালোই লাগতেছে, তাই তো সবাই অনেক আনন্দের সাথে খাবার খাচ্ছে, বিষয়টা দেখেই অনেক ভালো লাগতেছে। তারপরে খাবার টেবিলে খাবারটা রেখে আমি ব্যস্ত হয়ে গেলাম সালাদটা কোথায় আছে ওইটা বিশ্রাতে। তারপরে একটা ছোট্ট প্লেটে করে কিছু সালাদ নিয়ে আমি আবার চলে আসলাম আমার খাবার টেবিলে। আর তারপরে বিসমিল্লাহ বলে আমিও শুরু করে দিলাম খাওয়া। আর কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবো খাবার। অনেকদিন পরে এমন সুস্বাদু বাংলা খাবার খাচ্ছি, তাই অনেক ভালোই লাগতেছিল গাইস। তাই গাইস, আমি এখন থাকি একটু চুপ, কারণ আমার ক্ষুধা লাগছে খুব।
তারপরে তৃপ্তি ভরে খাওয়া শেষ করে আমি সবার সাথে একটু দুষ্টামের খুনসুটিতে মেতে গেলাম। আর এইদিকে আমার এই বড় ভাইগুলো আসছে সবার পরে খাওয়ার জন্য, তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর তারপরে এখানে অনেক সময় কাটানোর পরে বাইকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আবার বাসার দিকে। আজকে খাবারটা ছিল অনেক মজা, এবার বাড়ি যাবো সোজা। তবে আজকে এখানে আসার সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায় গাইস, আর যেই ঘটনাটা আমি আপনাদেরকে তখন শেয়ার করতে পারিনি। আর বিশ্বাস করেন, এই প্রথমবার মালয়েশিয়া এসে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি। আর আল্লাহ আমারে বাঁচাইছে, আমার কাছে পাসপোর্ট বই সবই ছিল। আর যেই ঘটনাটা আমাদের সাথে ঘটছিল ওইটা হচ্ছে আসার পথটা রোড ব্লক ছিল, এখানে ছিল অনেক পুলিশ। আর মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে অবৈধ লোক ধরতেছে। আর আলহামদুলিল্লাহ আমার কাছে পাসপোর্ট ভিসা সবই ছিল, যার কারণে আমাকে সহজেই ছেড়ে দিয়েছিল। তাই ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো, যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।